জির ঘাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন দয়াল নবী আমার যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটা বৃক্ষ পাতায় জানালায় দরজায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমাদের লাভ হয়েছে না লস? আরে এমন নবী যেই নবী বলেন আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। আরে এমন নবী পেয়েছে যেই নবী আমার বলেন আমি নবীর উম্মত কোন উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, বলুন না আল্লাহু আকবার। এই নবীর উম্মত হয়ে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আরে মুসলমান যেই নবী না আসলে যেই নবী না আসলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যখন মাপ চাইতেছিলেন, হে আল্লাহ যখন উসিলা দিলেন আমি তোমার প্রিয় বন্ধু হাবিবের উসিলায় তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম তুমি এই শব্দটা কোথায় পেয়েছো? হযরত আদম বলেন হে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার ভিতরে তুমি যখন সর্বপ্রথম রূহ দান করলে তখন আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, আসমানের পায়ের সঙ্গে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তখন চিন্তা করেছি যে আমার মালিকের নামের সাথে আমার রবের নামের সাথে তো সাধারণ কোন জিনিসের সাধারণ কোন ব্যক্তির নাম হতে পারে না, নিশ্চয় তিনি আমার রবের প্রিয় কোন বন্ধু। এই কারণে আমি তার কথা স্মরণ করে আমি আপনার কাছে মাফ চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা হে আদম ফাকালা ইয়া আদম সাদাকতা, হে আদম তুমি সত্য বলেছো। হে আদম তুমি ভালো করে জেনে নাও যদি আমি এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি করার উদ্দেশ্য না করতাম তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আরে নবীজির মিলাদ নিয়েও যদি কথা বলি সারা রাত পার হয়ে যাবে, নবীজির মিলাদ নিয়ে কথা বলতে শেষ করা যাবে না। চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী। সবাই একসাথে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তরে হান্নানা একটা খেজুর গাছের নাম
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা রে, আমরা মানুষ হয়ে হয়তো রাসূলকে নাও চিনতে পারি। একটা গাছের নাম ছিল উস্তনে হান্নানা। এই গাছটা ছিল মরা গাছ, যেটা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন। প্রথম যখন ওই গাছ থেকে সরানোর জন্য ওই গাছের পরিবর্তে খুতবার জন্য মেহরাব তৈরি করা হলো, ওই গাছটা অঝরে কান্না শুরু করে দিলেন। বলুন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আরে গাছ কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি তোমার হাবিবের সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। গাছটা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের কাছে আরজি করতে লাগলেন। আল্লাহর হাবিব, আপনি মেহরাব এনেছেন, কিন্তু আপনি তো আমাকে টাচ করবেন না, আমাকে ধরে আর খুতবাও পাঠ করবেন না। আপনি যখন খুতবা আমাকে ধরে পাঠ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে প্রাণ সঞ্চয় করে দিতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা মরা গাছ যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ রাসূলের মহব্বত যদি বুঝতে পারে, আমার আপনার বুঝতে কি অসুবিধা আছে? আওয়াজ দিয়ে বলেন অসুবিধা আছে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখো নবী নূরে ছবি কত কল্পনা। আমি দেখব নবী নূরে ছবি কত কল্পনায়, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম, বলো আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সবাই একসাথে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন না মারহাবা। আল্লাহ রাসূলের নাচ শুনতে কি বিরক্ত লাগে? ভালো লাগে? একটু জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূলের নাচ, আল্লাহর হামদগুলো ভালোবাসা নিয়ে শুনবেন, ভালোবাসা নিয়ে বলার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের নাচগুলো বলবেন আর চোখের পানি ছেড়ে কাঁদবেন, দেখবেন একদিন মদিনাওয়ালা একদিন আপনার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা চাই, শুধু বিরোধিতা করলে আর বিদাত বিদাত করে হুক্কা মারলে হবে না, ভালোবাসা তৈরি হবে না। কি হবে? রাসূলের মহব্বত চাই, রাসূলের কাজে অনুপ্রাণিত হওয়া চাই, রাসূলের সুন্নাতকে জিন্দা করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। সবুজের ওই রওজা তোমার
ওই রওজা তোমার পাগল করে হৃদয় আমার দাও শরফি উজাড় করে দাও শরফি উজাড় করে প্রেম মদিনার ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার পার করো গো আমায় নবী রওজা মদিনার দিদার হতে করো না দূর বালাখানা চাই না গহুর। বলেন রসুলের দিদার পেলে কি আর কিছু লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন লাগে? কিসের জান্নাত আর কিসের জান্নাতি হুর? রসুলের জিয়ারত যে একবার পাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের দিদার পাওয়ার আশা জাগে কি জাগে না? সবাই আমার সাথে বলেন, দিদার হতে করো না দূর বালাখানা চাই না গহুর। জুদাই করো না মোরে, জুদাই করো না মোরে, দিদারে তোমার ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার পার করো গো আমায় নবী রওজা মদিনার। আরশ কুরসি লৌহ কলম দুরূদ জপে সারে আলো। আরশ কুরসি লৌহ কলম দুরূদ জপে সারে আলো। পাপিয়া বুলবুল গায় যে, পাপিয়া বুলবুল গায় যে, তারিফ তোমার ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার পার করো গো আমায় নবী রওজা মদিনার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার পার করো গো আমায় নবী রওজা মদিনার। শোনো মুসলমান খুশির জয়গান, অন্দাহ পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারাই হইল কায়েম জান্নাতের বাগান। ঠিক না? আজকের এই বাগানটা কিসের বাগান? শুধু কি ওয়াজের ময়দান? বলুন, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। শোনো মুসলমান, সবাই পড়েন, শোনো মুসলমান খুশির জয়গান, পলদহ পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারাই হইল কায়েম জান্নাতের বাগান। এই বাগানে আসলো যারা, এই বাগানে বসলো যারা, সবাইকে আহলান। শোনো মুসলমান খুশির জয়গান, পলদহ পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারাই হইল কায়েম জান্নাতের বাগান।
রবিউল আউয়াল নবীর মিলাদের মাস, দুশ্মনেরা শুনলে মাসকে করে উপহাস। ঠিক না বলো? আমাদের দেশে যারা দুশ্মন আছে এই 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। এই রবিউল আউয়াল মাস আসলেই তাদের গায়ে এক ধরনের কিমরি জ্বালা পোড়া বেঁধে যায়। ঠিক কিনা? আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই ধরনের লোক আসলে নবীর মিলাদ কি? নবীর মিলাদ একটু ভালো করে শুনে নেন। নবীর মিলাদ হযরতে নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব যখন বসে আছে, তার এলাকার সমাজের কিছু লোক মহিলারা এসে বিচার দিল, নবীজির আব্বাজান দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে গেছে, নবীজির মা একা। তখন আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিল যে তোমার বৌমা রাস্তা দিয়ে হেঁটে যায়, কেমন যেন এত সুন্দর ঘ্রাণ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে মানে যায়, যখন এত সুন্দর ঘ্রাণ বেরোতে থাকে, একজন বিবাহিত একজন বিধবা নারীর এইভাবে ঘ্রাণ নিয়ে চলাফেরা করাটা ঠিক না। তখন দাদা আব্দুল মুত্তালিবের একটু মনে কষ্ট লেগেছে। কষ্ট লাগার পর দাদা মুত্তালিব বৌমাকে ডাক দিয়েছেন, বৌমা আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি আমার আদরের বৌমা, তুমি রাস্তা দিয়ে যাও, লোকেরা আমার কাছে, এই নারীরা আমার কাছে বিচার দিল তুমি নাকি এক ধরনের সুগন্ধি ব্যবহার করো। নবীজির আম্মা হযরতে আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, শ্বশুর আব্বা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, যবে থেকে আমার পেটে সন্তান আসছে আল্লাহর কসম তবে থেকে আমার গায়ে দিয়ে কেমন যেন একটা মেশকে আম্বরের চাইতেও ঘেরান সুগন্ধি বেরোতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বলে তাই বলে আব্বাজান যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি আমার পায়ের নিচে কোনো কাঁটা থাকে সেটা ফুলে পরিণত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বলে আব্বাজান যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই বড় বড় পাহাড়ের পাথরগুলো পড়ে এসে যখন আমার পায়ের নিচে পড়ে, প্রত্যেকটা পাথর মোমের মতো গলে যায়। বলুন না আল্লাহু আকবার। বলে আব্বাজান আমি যে সময় রাস্তা দিয়ে হেঁটে যাই, পাথরগুলো পড়লে তুলায় পরিণত হয়ে যায়। নবীজির চাচা একদিন বলতেছে, ভাতিজা তুমি দুনিয়াতে আসছো, তোমার কিছু ঘটনা আমি জানি, তোমার কিছু অলৌকিক ঘটনা আমি জানি। বলে চাচা আপনি কি জানেন? বলে ভাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসলে মায়ের গর্ভে যখন সন্তান আসে, মায়ের গর্ভে সন্তান আসার পর সেই মা ঠিক মতন শুইতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না। কিন্তু তুমি যখন ভাতিজা দুনিয়াতে আসবা, তোমার মায়ের রেহেমের মধ্যে গর্ভে যখন তুমি এসেছো, হে ভাতিজা তোমার মা বলেছে আমার শুইতেও কষ্ট হয় নাই, আমার হাঁটতে কষ্ট হয় নাই, আমার খাইতে কষ্ট হয় নাই, আমার মনেই হয় না আমার গর্ভে কোন সন্তান আছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলে চাচা আর কি শুনছেন? বলে ভাতিজা আমি শুনেছি মক্কার অলিগলিতে যখন মহিলারা যখন কূপের পানি আনতে যেত, আগে তোমার মা পানি আনতে যেত, যাওয়ার পর কূপে বালতি ফেলাইয়া তারপরে তোমার মা পানি উঠাইতো। কিন্তু তুমি গর্ভে আসার পর, আল্লাহু আকবার, তুমি গর্ভে আসার পর তোমার মা যখন কূপের কাছে যায়, যা দেখে কূপের পানি মুখের উপরে বসে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুনবেন নবীর মিলাদ? শুনবো। নবীর মিলাদ যদি বলতে শুরু করি, বলে চাচা এই পর্যন্ত কি সমাপ্ত? বলে আমি তো নিজে তোমার মায়ের কাছ থেকে কিছু শুনেছি, আমি নিজেও কিছু দেখেছি। আমার মায়ের কাছ থেকে কি শুনেছেন? বলে তোমার মা একদিন তুমি ভূমিষ্ঠ হওয়ার পর, এটা আমার নিজ চোখে দেখা, তুমি নিজে যখন ভূমিষ্ঠ হওয়ার পর তোমার মা আমাকে বলেছে, তুমি ভূমিষ্ঠ হয়ে কেমন যেন সন্তান যখন জন্মগ্রহণ করার পর মায়ের নারীর থেকে নারীটা কাটতে হয়, কিন্তু তুমি ভাতিজা যখন জন্মগ্রহণ করেছো, তোমার নারীটা কেমন যেন ক্লিন করে অটোমেটিক কাটা ছিল। বলুন না সুবহানাল্লাহ। বলে আর কি শুনেছেন চাচা? বলে তোমার মা আমাকে বলেছে তুমি যখন জন্মগ্রহণ করেছো, দুনিয়াতে পুরুষ লোক জন্মগ্রহণ করলে তাকে সুন্নতে খতনা করাইতে হয়, মুসলমানি করানো লাগে, কিন্তু তুমি ভাতিজা দুনিয়াতে আসার পর অটোমেটিক তোমার সুন্নতে খতনা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কে জানো তোমার গর্ভে থেকেই সুন্নতে খতনা করাইয়া দিয়েছে। আর একটা আমি দেখেছি এর থেকেও আশ্চর্য জিনিস, সেটা কি? বলে একদিন আমি দেখলাম যে তুমি
শুয়ে আছো, হাত পা নাড়াচাড়া করতেছো, আমি আসমানের দিকে খেয়াল করলাম চাঁদটা এরকম ধেয়ে ধেয়ে আসতেছে তোমার দিকে, চাঁদটা নামতেছে নামতেছে নামতেছে, এমন সময় তোমার গায়ের উপর পড়বে, আমি সেইটা চিন্তা করে একটা চিৎকার মারলাম, কিন্তু চাঁদটা তোমার উপরে আছে, তুমি হাত পাও নাড়াইতেছো, চাঁদটাও তোমার সাথে দৌড় খাইতেছে। বলুন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে ভাতিজা তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তুমি যখন জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ করার পর তুমি সরাসরি আত্তাহিয়াতুস সূরাতে নামাজের বৈঠকের মধ্যে বসে গেছো, বসে গিয়ে তুমি ভাতিজা তুমি সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় গিয়েছো, সিজদায় যেন কি যেন বলেছো তোমার মা শুনতে পায় নাই, কিন্তু তুমি সিজদা থেকে উঠে তুমি এরকম শাহাদাত আঙ্গুলে এভাবে উঁচু করেছো, তোমার হাতের মধ্য থেকে একটা নূরের ফোয়ারা উঠে সিরিয়া রোম সারা বিশ্বের যত প্রাসাদ ছিল তোমার মা নিজ চোখে দেখতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ? শুধু কি তাই, নবীর বর্ণনা করবেন আমার পরে যে আসবে, আমার দায়িত্ব ছিল সঙ্গীত পরিবেশনা করা, তার ভিতরে কিছু কিছু ওয়ার্ড ছিল আমি বলে বুঝাই দিলাম। নবীজির বর্ণনা যদি দিতে যাই আমার পক্ষে বলে শেষ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। রবিউল আউয়াল নবীর মিলাদের মাস, দুশমনেরা শুনলে মাসকে করে উপহাস, নবীর মিলাদ না মানিলে, নবীর মিলাদ না মানিলে হারাবে ঈমান, শোনো মুসলমান খুশির জয়গান, বলদাহ পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান। আসলে মিলাদ শব্দের অর্থটা কি? মিলাদ মাউলিদ আর মৌলুদ। হযরত শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিলাদ মাউলিদ মৌলুদ তিনটাকে যদি একসাথে করা হয় অর্থ হবে পবিত্র জন্ম। কি হবে? পবিত্র জন্ম। তাহলে কার? আমাদের কি পবিত্র অবস্থায় জন্ম হয় বলেন? আমাদের জন্মগ্রহণ করার পর কি করা লাগে? আমাদের গোসল করানো লাগে, ডেটল স্যাভলন যা আছে যে একদম সবকিছু দিয়ে সুন্দর করে পাক পবিত্র করে গোসল করানো লাগে। আর আমার আপনার দয়ার নবীর বিষয়ে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তিনি এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়ার কোনো পানি দ্বারা তাকে গোসল করানো হয় নাই, তিনি অটোমেটিক ফ্রেশ হয়ে দুনিয়াতে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বড় হলেন, একটু বড় হয়ে এখন মা নবীজির আম্মা জান হযরত আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন যে আমার সন্তান একটু বড় হয়েছে, আমার সন্তান বাবার সাথে যদি তার বাবা বেঁচে থাকতো তার সাথে ঘুরতে যেত, তার হাত ধরে হাঁটতে যেত, তার সাথে কত জায়গায় ঘুরতে যেতে পারতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমেনা তুমি চিন্তা করো, তোমার স্বামী যদি বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার স্বামী অর্থাৎ আমার মুহাব্বতের বন্ধুর বাবা কতদূর নিয়ে যেত? সর্বোচ্চ উকাসার মাজান্নার মেলায়, হতে পারে সিরিয়া, হতে পারে রোম, হতে পারে মক্কা, হতে পারে মক্কার পাহাড় নগরী দিয়ে ঘুরাইতো। কিন্তু সময় আসতে দাও হে আমেনা, তুমি আমার বন্ধুর সময় আসতে দাও, তোমার যেরকম সন্তান আমারও তো মাহবুব, ঠিক না? তোমার যেরকম সন্তান আমারও তো মাহবুব, তুমি সময় আসতে দাও, আমার বন্ধুর সময় আসতে দাও ঘোরার, আমি হাত ধরে এমন টান দিব বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম আরশ মহল্লা আমি মাওলার সাথে দিদার করে তোমার কোলে পাঠিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? কেমন নবী পেয়েছেন, কেমন নবী পেয়েছি, যেই নবী একমাত্র নবী যিনি জিন্দা অবস্থায় আমার মাওলার সঙ্গে দিদার করেছে। বলুন না সুবহানাল্লাহ? কোন নবী পেরেছে? একমাত্র নবী যিনি জান্নাতে গিয়েছেন, তার আগে একজন গিয়েছিল যে জান্নাতে গেছে আর ফিরে আসে নাই। কিন্তু আমার আপনার নবী কত বড় নবী, বলে আমি যদি জান্নাত থেকে না যাই তাহলে আমার চোখে না দেখো ওদের কে বলবে? বলুন না সুবহানাল্লাহ? যদি আমার নবী ফিরে না আসতো আমরা জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনতে পেতাম? আমার নবী বলেন আমি জান্নাত থেকে ফিরে না গেলে আমার উম্মতদের কে বলবে জান্নাতে এত নাজ নিয়ামত? বড় দিন লাগে, বড় দিন।
আরে নবীজির যেই সময় ইন্তেকাল হলো, কোথায় কথা বলে, যখন নবীজির ইন্তেকাল হলো, আজরাইল আলাইহিস সালাম, বিশাল লম্বা ঘটনা, সংক্ষেপে বলি, আজরাইল আলাইহিস সালাম নূরের তাজাল্লি রূহটা মুবারক নিয়ে ঘুরে ঘুরে অমুকের কাছে বলে, রূহটা একটু তুমি নাও, একটু তুমি নাও। কারণ আজরাইল আলাইহিস সালাম নূরের তাজাল্লি সহ্য করতে পারতেছে না। এমত অবস্থায় রবের কাছে গেলেন, রব বললেন, আমার বন্ধুর বডি ছাড়া ওই রূহ মুবারক কোথাও রাখার জায়গা আর একটু জোরে বলেন আছে? তখন ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি মোবারকের রূহটা ফেরত দেওয়া হলো। ফিরিয়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানটা হালকা করে নড়তেছিল। হযরত নবীজির সাহাবী এটা খেয়াল করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগালেন, লাগানোর পর শুনে কি যেন নবী বিড়বিড় করে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে কথা বললে তো কথা বলে শেষ করা সম্ভব নয়। যে কথা বললাম আসলে সঙ্গীতের পরিপ্রেক্ষিতে অন্য কথায় চলে গিয়েছিলাম। যে কথাই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শুধু বিরোধিতা করলে হবে না, যারা আমরা বিরোধিতা করি, আসলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার, আছে না নাই? আমাদের রাসূল আমাদের জন্য এত কিছু করেন যে যখন রূহ মুবারক আসলেন, বললে রাসূলকে জীবিতই কবর দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুস্কি একটা হাসি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা খেয়াল করে তখন বুঝতে পারলেন ইনাকে তাকে ওইভাবেই দাফন করতে হবে। যাই হোক, যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রতি ঈমান, ভালোবাসা, মহব্বত আনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং রবের প্রতি আনুগত্য, তাকওয়া অর্জন করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে রেখে সুন্নতের জিন্দেগি গড়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের উপর অটল থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Kalat from Naga to Logo. আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান আকর্ষণ হাফেজ হুসাইন আহমদ সালেহী, মুতাআল্লিম সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ হুসাইন আহমদ সালেহী, মুতাআল্লিম সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ হুসাইন আহমদ সালেহী, মুতাআল্লিম সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। তাই আপনারা যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসুন। হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله، الحمد لله الذي هدانا